অনুষ্ঠান বাড়ির ডাল তো তোমরা খেয়েই থাকো, আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো বুটের ডাল কিভাবে বানাতে হয়। তো চলো তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে। দেখতে থাকো আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখানে দেখো স্যান্ডউইচ, না এটা রেসিপি না, এটা স্যান্ডউইচ বানিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, আর তার সঙ্গে ছেলে মেয়েকেও দিয়ে দিলাম আর কি টিফিনে। তো পটেটো স্যান্ডউইচ যেটা খেতে খুব ভালো লাগে, এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, মনে হয় দেওয়া আছে। যাই হোক, যদি তোমাদের লাগে অবশ্যই বলবে, আমি একদিন করে দেখাবো আবারও, কিন্তু দেওয়া আছে মনে হয় এই মানে রেসিপিটা আর কি পটেটো স্যান্ডউইচের। ও এখন যাবে অফিস, এই যে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ও খেয়ে যাবে। আর মাম্মার তো আজকে স্কুল বন্ধ, যেহেতু শনিবার, আজকে ওর শনিবার আর রোববারটা বন্ধ থাকে, তাই বলে আজকে মাম্মার আমি দুজনে ঘরে থাকবো। আর ওর আজকে সিভিল ড্রেস, সেই বলেই আজকে সিভিল ড্রেস পরেছে। তো চলো তাহলে এত বকবক না করে রেসিপিটাই শুরু করা যাক। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট বুটের ডাল। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে দেখা যাক। এখানে এই যে বুটের ডালটা আমি সকালে উঠেই ভিজিয়ে রেখেছি, কারণ এটা 2-3 ঘন্টা ভিজলেই কিন্তু বুটের ডালটা অন্যরকম সফট হয়, আর ওটা খেতে লাগে অসাধারণ। আর যদি তোমরা এমনিতেই রান্না করো বুটের ডাল একটু ভিজিয়েই, তাহলে কিন্তু ওইটার স্বাদটা অতটা হয় না। সেই বলে আমি সকালে ঘুম থেকে উঠেই বুটের ডালটা ভিজিয়ে রেখেছি, কারণ আমার রান্না করতে করতে ওই 12টা বেজেই যাবে। তো ভালোভাবে আমার 3-4 ঘন্টা ভিজে গেছে। তো তোমরাও এইভাবে ভিজে রাখবে, তাহলে ভালো লাগবে। আর বুটের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে ভিজিয়েছিলাম। তো দেখো এখানে একটুখানি করছি, তাই দেখো ভেঙে যাচ্ছে, কারণ ভালোভাবে সেদ্ধ হয়েছে। অনেকটাই ছোট ছোট বুটের ডাল ছিল, তো দেখো ভিজানোর পর কতটা বড় বড় হয়েছে। যাই হোক, আমার ভিজানো এখানে হয়ে গেছে, অনেকটা সময় ভিজে ছিল। তো এখন এই যে জলটাকে আমি ফেলে দিচ্ছি। বুটের ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়েও নিয়েছি। তো জলটা এখন ফেলে দিয়ে কুকারে দিয়ে দেবো। তো চলো, একটু বুটের ডালটা বেশি করে নিয়েছি, কারণ বুটের ডালটা যেহেতু ঘন হয়ে যায়, একটু বেশি না নিলে হয় না। আর আমার দুবেলার জন্য একবারে নিয়ে নিয়েছি, কারণ দুপুরে খাবে ভাত দিয়ে আর রাত্রে খাবে রুটি দিয়ে, সেই জন্য একটু বেশি করে ডালটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরাও দেবে এইভাবে, একদম অল্প দেবে না, তাহলে যে আমাদের আঙুলের কর হয়, যে 2 নম্বর করটা হয়, ওই মাপে দিলেই কিন্তু হয়ে যায়। আর বন্ধুরা, ওইটা দেখানো হয়নি, কারণ প্রথমে কুকারে দেওয়ার পর তারপর জলটা বলক ওঠার পর যে ফেনাটা বের হয়, ওই ফেনাটাকে কিন্তু কেটে ফেলে দিয়েছি। তারপর এটার মধ্যে লঙ্কা আর নুন দিয়ে আমি এই যে কুকারটাকে আটকে দিয়েছি মুখাটা। তো তারপর সিটি 4-5টা সিটি হলেই কিন্তু সুন্দর ডালটা সেদ্ধ হয়ে যায়, কারণ আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তাই আমি 6টার মতো সিটি দিয়েছি। আর সুন্দর কিন্তু পারফেক্ট একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটাকে কোনো ঘুটনি দিয়ে ঘোটাতে হবে না, কারণ ঘুটনি দিয়ে ঘোটাতে গেলে একদম গলে গেলে বুটের ডাল একদমই খেতে স্বাদ লাগবে না। একটু বুটের ডালটা আমার থাকবে আর নরম নরম থাকবে, তাহলে ভালো হবে। একটা সফটনেস যেটা থাকে, বললাম না, আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, মানে বুটের ডালটা খেলেই তোমরা বুঝতে পারবে কতটা তার স্বাদ হয়েছে। একদম সফটনেসটা মানে অন্য রকমই হয় এইভাবে রান্না করলে। যাই হোক, এখানে এখন জল আর একটু দিয়ে দেবো, যেহেতু বুটের ডাল অনেকটাই কিন্তু ঘন হয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে, সেই বলে আমি একটুখানি জল বেশি করেই দিয়ে দিলাম, কারণ কুকারে আমি বলক উঠিয়ে নেব। তো তার মধ্যে যা যা দেওয়ার দরকার শেষে আমি মানে সেটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম আবারও একটুখানি নুন, কারণ নুনটা আমি আগে অল্প দিয়েছিলাম, তাই বলে আবার একটু দিয়ে দিলাম। তোমরা নুনটা অবশ্যই তোমাদের হিসাব মতো দেবে। আর এই যে ফেনাটা বেরিয়েছে, আবারও আমি ফেনাটাকে কেটে ফেলে দিলাম। প্রথমে তো আগে দিয়েছিলাম আমি বললাম, তো তারপর এখন আবার ফেলে দিচ্ছি। আর এখানে ডালটা ভালোভাবে বলক উঠে যাচ্ছে, তা এরই মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো অল্প দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচের মতো জিরের গুঁড়ো। আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, বেশি কিন্তু না, সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর দেখো কালারটা একদম পারফেক্ট কালার হয়ে গেছে হলুদ গুঁড়োটা দেওয়ার পর। বেশি হলুদ গুঁড়ো দিলেও কিন্তু ভালো লাগবে না। জিরে আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু বেশি হলুদ দেইনি, অল্প একটু দিয়েছি। কালারটা দেখো একদম পারফেক্ট কালার এসছে, যেইটা বুটের ডালের কালার হয়, মানে খুব সুন্দর একটা কালার এসছে। তো ভালোভাবে বলক ওঠানো হয়ে গেছে। এখন কুকারটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দেবো। আর গ্যাসের মধ্যে এখন আমি বসিয়ে দেবো একটা কড়া। আর কড়ার মধ্যে না আমার তেলটা ছিল আগে থেকেই, সেই বলে আর কি কড়ার মধ্যে তেলটা দেখানো হয়নি। যাই হোক, বেশি একটা তেল লাগবে না, দেখতেই পাচ্ছ কতটুকু তেল দিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা। এটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে 1 চামচের মতো, ছোটো চামচের দিয়ে দিলাম গোটা জিরে। তার মধ্যে দিয়ে দেবো কুচানো আদা,
এই যে কুচানো আদা মানে আমি থেতো করে দিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো, থেতো করেও দিতে পারো। থেতোনো আদা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে, একদম পুড়িয়ে ফেলবো না, একটু ভাজা ভাজা করে নিয়েই তেলটা গরম হয়ে যায়। তারপর এই যে দিয়ে দিলাম সোমবারে। বাস, এটার যে সেন্টটা একটা হয় এতটা ভালো লাগে মানে কি বলবো। তোমরা চাইলে কিন্তু আরেকটু ঘন করতে পারো, কিন্তু বলছি কিসের জন্য বলো তো, ঘনটা না করতে বেশি, কারণ ঠান্ডা হলে অনেকটাই চাপা লেগে যায় বুটের ডালটা। তো দেখো এখন ঢেলে দিলাম। তারপর এখন এই যে ভালো করে আবারও বলক উঠাবো। ডালটা দেওয়ার পর নাড়াচাড়া করছে। আর বুটের ডালটা খেতে সত্যি ভালো লাগে, আর এইভাবে যদি রান্না করে খাওয়া যায় তাহলে তো মানে আর কোনো কথাই হবে না। তো দেখো আমার সুন্দর কিন্তু হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। যে কোনো ডালই খাও, বুটের ডালের স্বাদটা কিন্তু একদমই আলাদাই হয়, তাই না? আর অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে যদি রান্না করা যায় তাহলে তো সবাই হাত চেটে পুটে খেয়ে নেবে। তো ভালো করে বলক করতে দিচ্ছি, আর ওই সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ আবার ও অফিস থেকেও চলে আসবে, তাড়াহুড়ো করে রান্নাটাও করছি। আর বন্ধুরা, ভিডিও করে রান্না করতে গেলে না একটু দেরি হয়েই যায়, কি করা যাবে, এটা একটা আমার মানে পেশা বানিয়ে নিয়েছি, যেটা সবাই একটা কাজ করে, আমি এটা একটা কাজই আমার কাজ মনে করি, সেই বলেই আর কি করা। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই তো তোমরা ভাবছো অনেকটাই পাতলা, না অনেকটাই পাতলা না, এটা যখন ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওই সময়টা আর দেখানো হয়নি, ভেবেছিলাম আমি তোমাদেরকে বিকেলে একবার দেখিয়ে দেবো, কারণ ঠান্ডা হওয়ার পর না একদম চাপা লেগে গেছিলো, যেটা লুচি বা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, ওটা অপশনাল, তোমরা যদি চাও দিবে, না চাইলে না দিলেও হবে। আর দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের ঘি। চিনিটা কিসের জন্য দেওয়া, বুটের ডালে একটু চিনি দিলে না মানে খেতে ওইটা অসাধারণ স্বাদ হয়, সেই বলে দেওয়া। আর এখানে এই যে এখন ডালটাকে ঢেকে রেখে দিয়েছি ঘিটা দেওয়ার পর, কারণ নামিয়ে নিয়েছি, নইলে ঘিয়ের গন্ধটা বেরিয়ে যাবে। আমি কিছুক্ষণ পর আসলাম, তো দেখো আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, এখনও কিন্তু ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। তো আরও কিন্তু ঘন হয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে। অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে বুটের ডাল বানিয়ে তোমরা যদি বাড়ির সবাইকে খাওয়াও, সবাই হাত চেটে পুটে খাবে। আর এই ডালের সঙ্গে লুচি বা রুটি বা ভাত বলো, যেটাই বলো না কেন, বা ফ্রাইড রাইস বলো, সবটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এই ছোলার ডাল, অনেকে আবার ছোলার ডাল বলো, তো আমরা বুটের ডাল বলি, তো তাই বুটের ডালই বলে দিলাম। যাই হোক, ছোলার ডাল বা বুটের ডাল একই কথা। ছোলার ডালটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা করে লাইক করে দেবে প্লিজ। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো, প্লিজ ফলো করে আমার পাশে থেকো, আর একটা করে সবাই লাইক করে দিও। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি আবার।